তোমার খোলা কি বলছে আমি তুমি কি এমনি এন্টারটেইনমেন্ট রিপোর্টার সামনাসামনি হচ্ছে কি সোনা বাবু বাবু শোনা বাবু সোনা অনেকদিন পর একটা কমার্শিয়াল ছবি আমরা একসাথে কাজ করছি আর প্রথম জুটি জিতু আর আমি দারুণ এক্সাইটেড। এখানে পায়েল আছে, সাগনিকদা আছে। ওভারঅল একটা দারুণ এন্টারটেইনমেন্ট মুভি দেখতে চলছে আর কি 14 ফেব্রুয়ারি। আমি অবশ্যই প্রথমেই ধন্যবাদ জানাবো, থ্যাঙ্কস টু আমাদের ডিরেক্টর আনশুমান, ও আমাদেরকে কনসিডার করেছে বাবু সোনা হয়ে। যখন থেকে ছবি দেখা, চুমু, প্রেম, এদের দেখেই আমি শিখেছি এনারা আমরা গুরু মা বলতে পারি। মানে আমার মনে হয় যে অনেকদিন পর একটা কমার্শিয়াল ছবি, একদম ফুল অন মশালা ফিল্ম আমরা যাকে বলি, সেই ছবিটা আসছে এবং অংশুমানের হাত ধরে। এটা পুরোপুরি মজার ছবি আর পুরোটাই কমেডি, রমকম ঠিক আছে, রোম্যান্স রয়েছে, কিন্তু পুরোটা আমি বলবো কমেডি ফিল্ম। কমেডির মোড়কে প্রেমটাও রয়েছে। প্রত্যেক চরিত্রের মধ্যে ইমোশন তো থাকে, এই দুটো চরিত্রের মধ্যেই ইমোশন রয়েছে। এবার সেই ইমোশনগুলো তোমরা দেখতে পারবে। 14 তারিখ দর্শকদের এতটুকু বলবো যে ওই ভারী কি মন ভারী ওই রকম ছবি দেখার জন্য যদি এক্সপেকটেশন নিয়ে যান, আমি বলবো না, মজা নিয়ে বা হল থেকে ফিরবেন, নিজেকে রেজুমিনেট করে ফিরতে পারবেন, তাহলে এই ছবি দেখতে আপনার অবশ্যই। একদমই তাই, মানে এন্টারটেনমেন্ট, পুরোপুরি মানুষ হাসতে চায়, একদম প্রপার হা করে হাসতে গেলে 14 তারিখ হলে গিয়ে দেখতে হবে বাবু সোনা। আর হল থেকে বেরোনোর সময় যেন হাসতে হাসতে মানুষ বেরোয়। লোকেশন নিয়ে কি বলবেন? লোকেশন তো অসাধারণ, আমি আগেও শুট করেছি আর এটা অনেক দিনের জার্নি ছিল, কারণ পুরো ছবিটাই বাবু সোনা লন্ডনে শুট হয়েছে, ইউকেতে। তো খুব সুন্দর, আর ওই সময় ওয়েদারও দারুণ ছিল, সানলাইটটা খুব সুন্দর ছিল। আমরা মনে হয় সামারে শুট করেছি, তো ওই সময় লন্ডন ভীষণ সুন্দরভাবে ফুল টুল দিয়ে সব মানে একদম সাজানো থাকে। তো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। আর যেহেতু কমেডি ছবি, সেজন্য তোমরা বলো। সারাক্ষণ কমেডি করে গেছি, বেশিরভাগ ওই বাচ্চাটা বিলাস, ওকে নিয়ে, মানে ঝিসুম যে ক্যারেক্টারটা করছে ওকে নিয়েই আমরা মজা করতাম। পুরো টিম মানে ওর পেছনে লাগা হতো। আর মানে যেহেতু আউটডোর একটা ছোট টিম যায়, সেখানে সবাই মিলে সবাই সবার মতো এনজয় করে, একটা গ্রুপ হয়ে যায়। তো খুব খুব মজা করেছি। মজার মুহূর্ত বলা যায় না, মজার মুহূর্ত তৈরি হয়। তুমি যে প্রশ্নটা করছো, মানে তার যে সঠিক কি উত্তর দেবো তা সেই রকম কিছু নেই। আর যে ধরনের মজা আমাদের ক্রিয়েট হয় অফ স্ক্রিন অন স্ক্রিন, সেগুলো ক্রিয়েট হয়ে যায়। আমি ওকে বাবু বলেছি, আমার সোনা বলেছে। অন স্ক্রিন তো বলা হয় কি বাবু বাবু সোনা। ভালোবাসার দিনে ছবিটা রিলিজ করতে কি বলবে? ওটাই তো বলবো যে একদম এনজয় করার জন্য, ভালোবাসার দিনে 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করো তোমরা আমাদের ছবির সাথে। বাবু সোনা হলে গিয়ে দেখবে, আর অবশ্যই সবাই নিজেদের ভালো লাগলে অবশ্যই সবাইকে বলবে দেখবে। আমি তো আগেই বললাম যে এই ছবি ভালো লাগারই মতো ছবি, মজার ছবি। আমার মজার ছবি দেখতে ভালো লাগে। পুরোনো দিনকার যদি ছবি হয় 74.5 হয়, বা আমরা যদি হিন্দি ছবি দেখি, হাঙ্গামা দেখি, হাঙ্গামা.com তোমরা করেছিলে, হ্যাঁ ওটা রিলিজ হবে, সেটা মজার ছবি। মজার ছবি দেখার জন্য আমি খুব এক্সাইটেড, মানে মনেও থাকে নাম এবং করেও আমি খুব এটা এনজয় করেছি। তো দেখা যাক এবার দর্শকের কি ফিডব্যাক। আমার মনে হয় দর্শক 14 তারিখ দেখার, 14 তারিখ তারপরেও আছে, 14 তারিখের পর 14 তারিখ দেখে ফিডব্যাক দিই, সেইটা শিরোধার্য। খারাপ ভালো যা বলবেন সেটা আমার কাছে শিরোধার্য। এমনি সময়ও যেমন দেখছো, ওর ভীষণ ভালো সেন্স অফ হিউমার, যেটা আমার খুব ভালো লাগে। আর এই ছবিতেও সেরকমই দেখতে পাবে তুমি বাবুকে। খুব এক্সাইটেড, কারণ আমরা যারা কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করেছি ক্যারিয়ার, তাদের কাছে এটা সবসময় একটা খুব স্পেশাল জায়গা। আর অনেক দিন পর একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি আসছে কমার্শিয়াল ছবিতে, সেটা আমার মনে একটা দারুণ ব্যাপার। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাঙ্ক অংশুমান, হিমাংশু, Ashok sir, that finally deciding to come up with this particular project, because আমার মনে হয় যে কোনো মানুষ যারা কমার্শিয়াল ছবির, একটা বিরাট সংখ্যক দর্শক আছেন যারা কমার্শিয়াল ছবির জন্য ওয়েট করে আছেন, তো তাদের জন্য দিস উইল বি আ গ্রেট টাইম।
সবার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল? খুবই ভালো, মানে আমি শ্রাবন্তীর সঙ্গে তো আগে কাজ করেছি, বাট জিতুর সঙ্গে ফার্স্ট টাইম কাজ করলাম, অংশুমানের সাথে ফার্স্ট টাইম কাজ করলাম, আরও অনেকে লাইক বিলাস, বুদ্ধদা, শাগনিক, সো সবার সাথে ভীষণ ভালো লাগবে। টিমটাই ভীষণ মজা আর খুব জোভিয়াল ভাইব্রেন্ট একটা টিম, সো লাইক আই হ্যাড আ লট অফ ফান। জিতু তো লাইক ভীষণ ফানি। লন্ডন অবভিয়াসলি, মানে আমার খুব প্রিয় শহরের মধ্যে একটা লন্ডন। আমরা সামারে শ্যুট করেছি, ইট ওয়াজ ভেরি ব্রাইট। আমি তো প্রচুর একা একা ঘুরে বেরিয়েছি লন্ডনে, দ্য ডে আই গট আ ডে অফ, আমি প্রচুর ঘুরেছি। সো আই অলওয়েজ ফিল আ ভেরি স্ট্রং কানেকশন উইথ লন্ডন। আমার তো ভালোই লাগে লন্ডনে শ্যুট করতে। ফেব্রুয়ারি ছবিটা বেরোচ্ছে, প্রেমের দিনই কিন্তু এক্ষুনি ট্রেলারটা বেরোলো, ট্রেলারে শুনলাম তুমি ডিভোর্স চাচ্ছ, তো তোমার ক্যারেক্টারটা আমার চরিত্রটার নাম তিতাস। তিতাস ইজ বেসিক্যালি, বুঝতেও পারছো যে মানে তিতাস সব চাই আর কি লাইফে, যে হাজবেন্ড প্রচুর টাকা রোজগার করবে, ফরেন ঘুরতে নিয়ে যাবে, জিনিসপত্র কিনে দেবে, প্লাস প্রচুর টাইমও দেবে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বোথ থিংস কান্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। তো তাই জন্য ওর মনে হচ্ছে এখন যে হাজবেন্ড টাইম দেয় না আমাকে, একদমই ঘুরতে নিয়ে যায় না, সিনেমা দেখাতে নিয়ে যায় না, সো আই ওয়ান্ট ডিভোর্স। অ্যান্ড ওদের একটি ছেলে আছে, এবার কার কাছে থাকবে সেটা একটা সমস্যা ডিভোর্স হলে। নাও লাইক মানে ইট গোজ হেয়ার আর কি, তারপর কি হবে বেসিক্যালি। যেহেতু কমার্শিয়াল সিনেমা সেইভাবে পারফর্ম করছে না আগের মতো, তার জন্য এই একটা চাপ ডেফিনেটলি থাকে কি একজন প্রডিউসার এত টাকা ইনভেস্ট করছে, আমাদের সবার মানে ডিরেক্টর বলো, আর্টিস্ট বলো, বাকি টেকনিশিয়ান বলো, সবারই কোনো না কোনো জায়গায় দায়িত্ব হয় কি ওই প্রডিউসারের যেন ওই টাকাটা ফেরত পায়, কারণ দিনের শেষে তো ব্যবসা। সো সেই চাপটা থাকে কি কমার্শিয়াল সিনেমা সেইভাবে পারফর্ম করছে না, সেখানে এটা করবে তো তার জন্য দুটো জিনিস হতে পারে। এক হতে পারে আমি নার্ভাস হয়ে যাই, আর আমি খুব একটা নার্ভাস হই না। আর সেকেন্ড হয় কি আমি আরও বেশি এফার্ট দিই, সো দ্যাট আই এনশিওর কি এই সিনেমাটা ভালো ওয়ার্ক করে। সো ওই একটা চাপ থাকে। আর সেকেন্ড একটা চাপ থাকে, সেটা হচ্ছে কি এই ধরনের মজার সিনেমায় আমরা শুটিং ফ্লোরেও এতটা মজা থাকে, অনেক সময় কোনো না কোনো জায়গায় কাজের জায়গা থেকে ডিস্ট্র্যাক্টেড হওয়ারও একটা প্রবণতা থেকে যায়, বিকজ সবাই এতটা এনজয় করছে, হাসছে, আনন্দ করছে। সো ওই ব্যালেন্সটা রাখা, ওই ফোকাসটা রাখা কি না কাজটা যেন কাজের জায়গায় একদম ঠিকঠাক হয়। অ্যান্ড সেকেন্ডলি যেহেতু মার্কেট সিনারিও একটু বদলেছে, সো আগে আমরা 50 দিনে শ্যুট করতাম, সেটা আস্তে আস্তে কমছে। তো ওই চাপটাও ডেফিনেটলি থাকে কি দিন কমার মানে এটা যেন কোনো মতেই না হয় দ্যাট কোয়ালিটি অফ দ্য ফিল্ম ইজ বিং অ্যাফেক্টেড, তার জন্য সবাইকে আরও বেশি পরিশ্রম করতে হয়। সো সেই মানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টায়ার্ড হওয়ার ব্যাপারটাও একটা থাকে, সেটার সাথে ফাইট করা, কমব্যাট করা, তার জন্যই আর কি করা ফ্লোরে, সো দ্যাট মানে কাজের জায়গায় সবসময় মনে না হয় কি কাজ করছে। I was so nervous because I'm first time speaking Bengali in a film, and you heard everyone when they hit the trailer. My part come on, everyone started cheering. So no, I'm not as nervous, but still pretty nervous. এর থেকে ভালো কমফোর্টেবল টিম হতে পারতো না। আমি শ্রাবন্তীর সাথে কাজ সেরকমভাবে আগে করা হয়নি, বাট আমি চিনি, তো সেই জায়গা থেকে ওই কমফর্টটা ছিল। সে প্রথম দিন থেকেই শি ইজ বিন ভেরি ভেরি কোঅপারেটিভ। জিতুর সাথেও আলাপ ছিল, অ্যাট দ্য সেম টাইম ও এত সুন্দরভাবে অ্যাজ আ ফ্রেন্ড সারাক্ষণ থেকেছে, ডিসকাশনস করেছে, সব করেছে। অ্যালেক্সের সাথে আগে কাজ করেছি, আমি জানি প্রচণ্ড প্রফেশনাল একটা আর্টিস্ট, ওকে নিয়ে কোনো সমস্যা হয় না। পায়েলের সাথে আমার প্রথম কাজ ছিল, বাট এত ভালো একজন অভিনেত্রী আর এত কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ বলে বোঝানো ডিফিকাল্ট। বিলাস বাচ্চা ছেলে, বাট বাচ্চা হওয়া সত্ত্বেও ওর জন্য কোনোদিন কোনো সমস্যা আমাদের হয়নি। হি হ্যাজ অলওয়েজ বিন দেয়ার, রেডি ফর এভরিথিং। বুদ্ধদার সাথে অনেক পুরনো সম্পর্ক, আর মানে অসাধারণ ফাটিয়ে দিয়েছে। একটাই শুধু চাপ দিয়েছে, সেটা হচ্ছে লন্ডন যখন যেতে হবে জানতে পেরেছে, তখন আমি যাইনি, আমি একা পারবো না, এই একটা চাপ দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে ওইখানে গিয়ে কিছু ইংলিশে ডায়লগ ছিল, আমাকে বললো যদি আমি আগে যেতাম, এত ইংরেজি আছে আমি আসতাম না। সেটা ছাড়া কিন্তু মানে ভেরি ভেরি, আর সবসময় গাইড করা। শাগনিক হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, উত্রি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, দ্য প্রডিউসার্স, দ্য প্রোডাকশন টিম। ওইখানকার এত ডিফিকাল্ট একটা শিডিউল, কয়েকজন ছেলে আছে ওইখানে, সন্দীপ নামের একটা ছেলে আছে, সন্দীপ গুজ্জার, দীপ বলে আমাদের কলকাতা থেকে একটা ছেলে যায়, সার্থক বলে একটা ছেলে ছিল, প্লাস ওইখানকার সিনিয়র কয়েকজন আছে, হেমন্ত আছেন, মায়াঙ্ক আছেন। দ্য ওয়ে দে হেল্প ইউ, মানে না হলে কিন্তু এই ধরনের সিনেমা ওইখানে গিয়ে করাটা খুব একটা সহজ নয়। তো আমি একটাই জিনিস রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে আই মাইসেলফ এম আ ফিল্ম লাভার, মানে আমি যদি ভুলে যাই আমার প্রফেশন সিনেমা বানানো। আর আজকের দিনে আমারও মেয়ে আছে, আমিও চাই পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাব, আর কোনো না কোনো জায়গায় একটু আনন্দ পাবো, কারণ এত স্ট্রেস সবার লাইফে এমনি আছে। এইটা একটা সিনেমা যেটা গোটা পরিবারের সাথে গিয়ে দেখা উচিত, শুধু হাসবে বলে নয়। এই সিনেমা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ রিগার্ডিং ফ্যামিলি, রিগার্ডিং রিলেশনশিপস দেয়। তো আশা করব ফ্যামিলিজ ওই সময় ছুটির সময় থাকবে, সবাই মিলে একসাথে যাবে, গিয়ে সিনেমা দেখবে, আনন্দ পাবে, এনজয় করবে, অ্যান্ড
কমার্শিয়াল সিনেমাকে একটু সাপোর্ট করা হবে, সো দ্যাট আগামী দিনে আরো কমার্শিয়াল সিনেমা করার আমরা সুযোগ পাই। থ্যাংক ইউ।